আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই নানা বিতর্কের জন্ম দেয়, ইসলামিক পোশাক বিধি। এটা কিন্তু শুধু একটা পোশাকের বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের পরিচয়, সংস্কৃতি এবং বিশ্বাসের মতো গভীর কিছু ধারণা। তো আমাদের আলোচনার পথটা কেমন হবে? আমরা একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করব, তারপর দেখব কুরআন আসলে কি নির্দেশনা দিচ্ছে। এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে পণ্ডিতরা কিভাবে এর ব্যাখ্যা করেছেন তা জানব, আর সব শেষে বিশ্বাস, সংস্কৃতি আর রাজনীতির সম্পর্কটা বুঝে নিয়ে এর মূল বার্তাটা কি তা নিয়ে কথা বলব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন একেবারে মূল প্রশ্নে যাওয়া যাক। এমন একটা প্রশ্ন যা হয়তো অনেকের মনেই আসে, কিন্তু হয়তো প্রকাশ্যে বলা হয়ে ওঠে না। এই যে প্রশ্নটা, এর উত্তরই আমরা খুঁজব একটা গবেষণা ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে। মানে সাধারণ ধারণা বা কে কি বলল সেটার বাইরে গিয়ে আমরা দেখব যে মূল ধর্মগ্রন্থ আর ঐতিহাসিক নথিগুলো আসলে কি বলছে, যাতে আমরা একটা পরিষ্কার ধারণায় পৌঁছতে পারি। যে কোনো আলোচনার ভিত্তি হতে হবে তার মূল উৎস। আর এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সরাসরি যেতে হবে পবিত্র কোরআনের কাছে। তো কোরআনে এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ শব্দটা আমাদের সামনে আসে সেটা হলো খেমার। সূরা আন-নূরের উল্লেখ আছে। এই শব্দটার সঠিক অর্থ বোঝা কিন্তু পুরো আলোচনার জন্যই খুব জরুরি। এখানে সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হল আয়াতে দেওয়া নির্দিষ্ট নির্দেশটা। দেখুন, পরিষ্কার করে বলা হচ্ছে খিমার বা ওড়না দিয়ে বুক ঢাকার কথা, যা আমাদের পরবর্তী বিশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার মানে আদেশের ফোকাসটা কিন্তু একেবারে পরিষ্কার, বুকের শালীনতা। আর একটা বিষয় খেয়াল করার মতো, এখানে মাথা বা মুখ ঢাকার কোনো সরাসরি নির্দেশ কিন্তু নেই, আর এই জায়গাটা থেকেই কিন্তু পরবর্তীকালে অনেক আলোচনার জন্ম হয়েছে। আচ্ছা, খিমারের পর এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ শব্দে। সেটা হলো জিলবাব, যার উল্লেখ আমরা পাই সূরা আল আহজাবে। এই আয়াতটা পোশাকের নির্দেশনার ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করছে, যেখানে একটা বাইরের পোশাকের কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, কেন এই নির্দেশ দেওয়া হয়েছিল? এর পেছনের কারণটা কী ছিল? দেখুন, কারণটাও কিন্তু পরিষ্কার করে বলা আছে। উদ্দেশ্য ছিল সেই সময়ের সমাজে মুসলিম স্বাধীন নারীদের যেন আলাদাভাবে চেনা যায়, আর তাদের যেন কেউ উত্ত্যক্ত না করে। মানে বিষয়টা ছিল তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে পরিচয় এবং সুরক্ষার সাথে জড়িত। তো আমরা দেখলাম কোরআনে কি বলা আছে, কিন্তু মজার বিষয় হলো একই টেক্সট থাকা সত্ত্বেও যুগ যুগ ধরে এর ব্যাখ্যা কিন্তু একরকম থাকেনি। বিভিন্ন মাযহাব বা চিন্তাধারার জন্ম হয়েছে। চলুন সেই ভিন্নতাগুলো একটু দেখি। এটা কিন্তু খুব দারুণ একটা উদাহরণ। দেখুন, একদিকে হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী মুখ এবং হাত খোলা রাখা যেতে পারে। অন্যদিকে হাম্বলি মাযহাব বলছে মুখ ও হাত সহ পুরো শরীরই ঢাকতে হবে। একই উৎস, অথচ দুটো কতটা ভিন্ন সিদ্ধান্ত। এখনকার সময়ের অনেক পণ্ডিত আবার বিষয়টাকে আরেকটু ভিন্নভাবে দেখেন। তারা বলেন আক্ষরিক অর্থের চেয়ে আইনের মূল উদ্দেশ্য বা স্পিরিটটা বোঝা বেশি জরুরি। মানে শালীনতা, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, এগুলোই মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত। এতক্ষণ তো আমরা ধর্মগ্রন্থ আর তার ব্যাখ্যা নিয়ে কথা বললাম। এবার চলুন বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি। দেখব কিভাবে ইতিহাস, সংস্কৃতি, এমনকি রাজনীতিও এই পোশাক বিধিকে দারুণভাবে প্রভাবিত করেছে। অনেকেরই হয়তো ধারণা যে মাথা বা মুখ ঢাকার প্রথা ইসলাম থেকেই শুরু হয়েছে, কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস বলে এই প্রথা কিন্তু ইসলামের আগেও ছিল। প্রাচীন পারস্যে, বাইজেন্টাইন সাম্রাজ্যে এটা ছিল সামাজিক মর্যাদা আর ঐতিহ্যের অংশ। এই যে বৈচিত্র্য, এটাই প্রমাণ করে যে ধর্মীয় নির্দেশনার উপর স্থানীয় সংস্কৃতির প্রভাব কতটা বিশাল। দেখুন, মধ্যপ্রাচ্যের আবায়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার রঙিন টুডুং বা হিজাব, মূল ধারণা এক থাকলেও প্রকাশভঙ্গি কিন্তু একদম আলাদা। আর এটাও আমাদের মনে রাখতে হবে যে পোশাককে কিন্তু সবসময় শুধু ধর্ম বা সংস্কৃতির চোখে দেখা হয়নি। বিভিন্ন সময়ে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে। কখনো মানুষকে নিয়ন্ত্রণ করতে, আবার কখনো একটা নির্দিষ্ট আদর্শ চাপিয়ে দিতে। তাহলে এত সব নিয়ম, এত ব্যাখ্যা, এত সংস্কৃতির ঊর্ধ্বে গিয়ে যদি আমরা মূল বার্তাটা খুঁজতে চাই, তাহলে সেটা কি? কোরআন আসলে আমাদের কি শেখাতে চায়? এই জায়গাটা খুব খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, কোরআন কিন্তু পোশাকের কথা বলারও আগে নারী পুরুষ দুজনকেই দৃষ্টি সংযত রাখতে বলছে। তার মানে শালীনতার শুরুটা ভেতর থেকে, দৃষ্টি থেকে, আর দায়িত্বটা কিন্তু উভয়েরই। কারণ ইসলামে মূল ফোকাসটা বাহ্যিক চেহারার চেয়ে অনেক গভীর।
যেমন ধরুন চরিত্র আর সততা, মানুষের সাথে ভালো ব্যবহার, সামাজিক ন্যায় বিচার, পারস্পরিক শ্রদ্ধা, এগুলোর উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, শালীনতার উদ্দেশ্য যদি হয় ক্ষমতায়ন, তাহলে পোশাকের এমন কোনো ব্যাখ্যা যা একজন নারীকে শিক্ষা বা সমাজ থেকে পিছিয়ে দেয়, সেটা ইসলামের মূল চেতনার সাথে মেলে না। সব আলোচনার শেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, এই যে পোশাকের নিয়ম, এটা কতটা একজন মানুষের ব্যক্তিগত আধ্যাত্মিকতার অংশ আর কতটা সামাজিক চাপ বা ঐতিহ্যের ফল? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে। পরিশেষে একটা কথাই বলতে চাই, ইসলাম জ্ঞান অন্বেষণকে সবসময় উৎসাহিত করে, প্রশ্ন করতে উৎসাহিত করে। কারণ সত্য পবিত্র, কিন্তু প্রশ্ন করা কোনো পাপ নয়। এই অনুসন্ধানের মাধ্যমে আমরা এমন এক বিশ্বাসে পৌঁছাতে পারি যা একই সাথে জেনে বুঝে গ্রহণ করা এবং একান্তই ব্যক্তিগত। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।